আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বামী স্ত্রীকে বাধ্য করার অত্যন্ত চমৎকার পরীক্ষিত একটি আমল। এটি একটি আমল, আমি বিস্তারিত নিয়মটি বলে দিব। নিজের কাজ আপনি নিজেই করতে পারবেন। এখানে লেখা আছে স্বামীর মন স্ত্রীর দিকে ঝুঁকাইবার সেরা তদবির। এটার দ্বারা স্বামীকেও বাধ্য করা যাবে, স্ত্রীকেও বাধ্য করা যাবে। স্ত্রীও স্বামীর জন্য করতে পারবে, অথবা স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবে। দুজন দুজনের জন্যই করা যাবে এটা। আপনার স্ত্রী যদি অবাধ্য থাকে এটা করে নেবেন, অথবা আপনার স্বামী যদি অবাধ্য থাকে এটা আপনি আমলটি করে নেবেন। অত্যন্ত পরীক্ষিত আমল, যেহেতু এটা কোরআন শরীফের আয়াতের আমল, এই জন্য এটা অত্যন্ত পরীক্ষিত। এটা করলে অবশ্যই আপনি ফায়দা পাবেন। আমি এখানে যেভাবে লেখা আছে আমি একটু সংক্ষেপে আপনাকে বলে দিই কীভাবে করবেন এটি। আপনারা কোনো হালুয়া, রুটি বা মোরব্বা এ ধরনের কিছু পাকাবেন, হ্যাঁ, রান্না করবেন। যখন রান্না করতে থাকবেন তখন আপনারা এই দোয়াটি পাঠ করতে থাকবেন। দেখে দেখে পাঠ করলেও হবে রান্না করার সময়। এখানে লেখা আছে, তারপর আমি সংক্ষেপে বুঝিয়ে বলতেছি। হালুয়া, রুটি বা মোরব্বা রান্না করবেন, পাকাবেন, তখন আপনারা এই দোয়াটি মনে মনে পড়তে থাকবেন বা দেখে দেখে পড়তে পারবেন। পড়া রান্না করা হয়ে গেলে তারপরে এই দোয়াটি একদম সুন্দরভাবে বাংলা উচ্চারণ দেওয়া আছে, দেখে দেখে অথবা মুখস্থ যেভাবে আপনার সুবিধা হয় পাঠ করে 3 বার, এখানে লেখা আছে 3 বার পাঠ করে উক্ত পাকানো মোরব্বা বা হালুয়াতে দম করিবে। আপনি 3 বারের জায়গায় 7 বার করলেন, অথবা 11 বার করলেন, অথবা 21 বার করলেন, বেজোড় সংখ্যায় পড়লে বেশি ভালো হবে। হ্যাঁ, এটা করার পরে উক্ত আপনার খাবার, হ্যাঁ, হালুয়া হোক, মোরব্বা হোক, রুটি হোক, যাই হোক, ওই খাবারটি আপনি আপনার যাকে বাধ্য করতে চান, স্বামী হোক স্ত্রী হোক, তাকে আপনি খাইয়ে দিবেন। এটা একদিন করলেই কাজ হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আরও ভালো রেজাল্ট চান তাহলে পরপর এটি 3 দিন বা 7 দিন করবেন, তাহলে অত্যন্ত বেশি কার্যকারী হবে। যার জন্য করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে, আপনারা উক্ত নাম্বারে কল দিবেন অথবা ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনারা। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমলগুলো করার তৌফিক দান করুক, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দেখ, সমস্ত ঘরে ঘরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।